বুকের মধ্যে ধক ধক করে উঠে। যদি কোরআনের কথা বলা হয়, বলে হুজুর কোরআনের কথা শুনলে বুকের ভিতর ধক ধক করে উঠে। যদি গান বাজনার কথা হয়, বলে মন ত্রিং ভিরিং করে লাসে। আর দেরি নয়, সহ্য করা যায় না, গান বাজনায় অ্যাটেন্ড হতে হবে। আমি বললাম, ভাই কোন প্রকারের মুসলমান আমার তো জানা নাই। বললে, ভাই আমরা যে মুসলমান, কিন্তু আমরা সব কিছু মেনটেন করি। আমি বললাম, কি করেন? ওই গানে তো যাই, মাহফিলও যাই, আবার রমজান মাসে আমরা বর্তমানে রোজা রেখেছি, ইফতারও করি। আমি বললাম, ভাই রোজা রেখে ইফতার করলেন, আবার গানে তো গেলেন, আপনার কি ঈমান আছে? বলে, আছে কি নাই? যেই দিন গান শুনি সেই দিন কোনো নামাজ পড়ি না, বলি না আউযুবিল্লাহ। সেই দিন কোনো রোজা করি না, সেই দিন কোনো ইফতার করি না, আর বাদ বাকি দিন নামাজ রোজা করি। আমি হায় রে ভাই হাই, কি কথা শোনাইলে! রোজা থেকে নামাজ কিংবা বাদ দিলে, রোজাও থাকলে না, নামাজও পড়লে না। এর কারণ হলো ওই গান বাজনা তো লাশ সবচেয়ে বড় হলো নাকি? বলো ভাই, মন তো মানে না, কি যে করি? আমি বললাম, মনকে আপনি কন্ট্রোল করতে শিখেন না। কথা বলুন, ঠিক না বাঠি? হাই রে মন! রমজান মাস রোজা যাচ্ছে, চারিদিকে দেখবেন ওই যে বাউন্ডারি দিয়েছে, কি দিয়েছে? ওই কাপড় দিয়ে মোড়ায়া দিয়ে খাওয়াচ্ছে। আমি বললাম, ভাই ওর ভিতরে কে খ্রিস্টান না বৌদ্ধ না হিন্দু নাকি? বলে, ভাই হিন্দুরা ভালো, বৌদ্ধরা ভালো, খ্রিস্টানেরা ভালো, ওদের ধর্ম ওরা ভালো করে মানে, কিন্তু এরা তো খ্রিস্টান বৌদ্ধ নাসারা কেউ নয়। এরা হলো নামই মুসলমান, কাম হলো ভণ্ড। এরা কোন মুসলমান? আমি বললাম, এরা হলো প্রতারক, এরা হলো মুনাফিক, এরা হলো জালিম। এদেরকে আল্লাহ শাস্তি দিবেন, এদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। চুরি করে খাচ্ছেন না? চুরি করে খাওয়ার খুব ইচ্ছা আপনার, চুরি করে খাইছেন, মনে করলেন যে আমাকে আর কেউ দেখলো না, পর্দার মুখে দিয়া চা খেললে, চারিদিকে পর্দা। এই বেটা, আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে? যিনি খাওয়ার আগে আমাদেরকে পরিকল্পনা করে দিয়েছেন পৃথিবীতে, যে আমাদের অস্তিত্ব ছিল না, সে আল্লাহ দেখতেছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আমি মানুষের অন্তরস্থলের খবর আমি আল্লাহ তাআলা রাখি। তাহলে আপনি চুরি করে কিভাবে রোজা ভেঙ্গে আপনি এগুলো খাচ্ছেন? আসলে এগুলো খাওয়া আপনার জন্য কতটুকু পরিমাণ শরীয়সম্মত? একজনে প্রশ্ন করেছিল যে এদের জন্য কতটুকু শরীয়সম্মত। আমি বললাম, না জায়েজ। যেটা ফরজ সেটাকে আবার শরীয়ত নিয়ে আসবে, ফরজ তরক করেছে। এরা ফরজ ধ্বংস করেছে, এরা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে। এরা কোন দলের লোক? একজন প্রশ্ন করেছে। এরা কি আওয়ামী লীগ? এরা কি জাতীয় পার্টি? এরা কি বিএনপি? এরা কি জামাত ইসলাম?
এরা কি এনসিপি? এরা কোন দলের লোক? এক কথায় এরা হলো বাতিল। এরা কোনো দলের নয়, এরা হলো কোরআনের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, দ্বীনের শত্রু। এদেরকে আল্লাহ পাকড়াও করবেন, শাস্তি দিবেন। কথা বলুন, ঠিক না বা ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি সারা দিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অস্থির হয়ে যায়। দেখি আল্লাহ কত নিয়ামত, অসংখ্য নিয়ামত। আমরা কয়টা নিয়ামত নিয়ে আছি যে মহান রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত আমাদেরকে দান করলে, এত সুন্দরভাবে আমাদেরকে সৃজন করলে, কেমনে আমরা ভুলে যাব? সারা রাত গবেষণা করলাম একটা বিষয় নিয়ে। এই বিষয়টা হচ্ছে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্যটা কি? আমি গবেষণা করে পেলাম এখানে ভালো মন্দ আল্লাহর কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো তারই উদ্দেশ্য। আল্লাহ সৃষ্টি করেছেন ভালো এবং মন্দ হলে আল্লাহর যায় আসে না। আল্লাহ চাই ভালো থাকুক, কিন্তু আমরা চাই খারাপ হয়ে যায়। এই জন্য আমরা যদি ইবাদত করে জান্নাতে যাই, আল্লাহকে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করতে হবে। আল্লাহ তো এক, কিন্তু আমাকে আপনাকে ইবাদত করতে হবে। যদি ইবাদত না করি তাহলে জাহান্নাম আছে। আল্লাহ দুইটা জিনিস নির্ধারণ করে গেছে। কোন দিকে আপনি যাবেন এটা আপনার ডিসিশন, এটা আল্লাহ নয়। আল্লাহ তো ছেড়ে দিয়েছেন, আপনি এখন ভালো এবং মন্দ যা করবেন সেটা আপনিই ফল পাবেন। এই কৃতিকর্ম, এই কৃতিকার্যর কথাগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা রোজার মাসে বাজে চলাচল করি না। দূরে যে রোজা ভাঙতেছে অনেক লোক, কেউ দেখলো না, বাড়ির সদস্যদের কাছে দেখাইলো যে আমি রোজা আছি, ইফতার করলো, বাড়িতে এসে ইফতার করলো, দুপুরে খাইছে, কিন্তু দেখে মনে হয় মিস্টার ডগ, বুঝেছেন, তরতাজা। আরে মানুষ রোজা থাকলে তো শুকিয়ে যায়, তোমার তার তাজা লাগে কেন? তুমি কি রোজা রাখছো? রাখনি, মাঝখানে গ্যাপ দিয়েছো। রোজা রাখলে শরীর খারাপ হয়, শরীর ভেঙে যায়, চেহারা ভালো নষ্ট হয়ে যায়। কে বলেছে আপনাকে? রোজা রাখলে আল্লাহ তাআলা বড় বড় রূপ থেকে আল্লাহ মুক্তি করে দেয়। আযহিবিল বাসা রাব্বান নাসি ওয়াশফি আনতা শাফিলা শিফাউকা শিফা আল্লাহ উপাদিউরুস সাকামা। এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনার বড় বড় রূপ থেকে, রমজান মাসে আপনার গ্যাস্ট্রিক আছে, পেট ব্যথা আছে, রোজা রেখেছেন, আল্লাহর রহমত, রোজা ভাঙা লাগতেছে, আল্লাহ পেট ব্যথা ভালো করে দিয়েছে। এমন অনুযায়ী আছে যারা রোজাকে অবহেলা করে, অবজ্ঞা করে ভেঙেছে, তাদেরকে আল্লাহ রোজা রাখতে দেয়নি। কেন আপনি অবহেলা করবেন আর রোজা রাখবেন? এটা হয় না। এই জন্য মহান রব্বুল আলামিন শক্তভাবে বান্দাদেরকে আইন এবং বিধান দিয়েছেন। আপনি অসুস্থ, গুরুতর, আপনাকে রোজা করতে হবে এই কথা বলেছেন, আপনি ভাঙতে পারবেন সেক্ষেত্রে, কিন্তু এই রোজাটা আপনার পরবর্তীতে উঠা নিতে হবে। অসুস্থ আপনাকে বলে নাই যে রোজা রাখতে হবে আসলে, কিন্তু আপনি ওমাকার আল্লাহ, আল্লাহ যা কালা জানে তার থেকে কি আপনি বেশি জানেন? মক করে জানেন? মানুষকে দেখান আপনি বেশি জানেন না, তাই বাহানা করবেন না। যা বলবেন স্ট্রেট, সুন্দর এবং সঠিক কথা বলবেন, যাতে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করতে পারে, আমাকে হেফাজত করতে পারে। এই জন্য আমরা সকলেই
আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সকলে এক জায়গায় হয়ে কথা বলুন, ঠিক না বা ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।